সকাল সবাই কেমন আছেন? তো যেহেতু আগের দিন থেকে আমাদের ফিস্টির একটা ব্যাপার ছিল। তো ঘুম থেকে না উঠতে দেখলাম আমাদের ফিস্টির সব জিনিস একদম রেডি। জানেন আমাদের এই আশেপাশে কয়েকটা ঘর আছে আমরা, ঠিক আছে? আমরা যখনই মনে করব যে একটা ফিস্ট হবে, চলো ফিস্ট। মানে সবসময় এটা যে আজকে হচ্ছে না, এর আগেও অনেকবারই হয়েছে। বাট সেই ভিডিওগুলো আপলোড করা হয়নি। তখন আমি ভিডিও অত করতাম না। তো চলেন সব কিছু একদম রেডি। তো আমাদের প্রথমে হবে কী হবে লাউ দিয়ে ঘ্যাট আর ডিমের ঝোল আর চিংড়ি মাছের মালাইকারি। তো রান্না হতে হতে আমরা স্নান করে চলে এসেছি। আমার একটু খুব খিদে পেয়েছিলো, তো আমি একটু সবাইকার ফার্স্টে বসে গিয়েছিলাম। 30 টাকা করে আমাদের চাঁদা। তো চাঁদার মধ্যে ছিল লাউ ঘ্যাট, ডিমের ঝোল, চিংড়ি মাছ। তার সাথে সাথে কাকুরা যেহেতু সবাই হয়েছে, তো কাকুকে বলতেছি, কাকু একটু বলে দাও আমরা কবে দীঘা যাব। কিন্তু কাকু কিছু বললো না, বলছে পরে বলবো পরে বলবো। তো আমি খেতে শুরু করে দিলাম, কিন্তু খাওয়াতে জানি ভীষণ পরিমাণে ঝাল দিয়েছে ডিমের ঝোলেতে। মানে কালার দেখলে মাথা খারাপ হয়ে যাবে, ঝাল তো হবে স্বাভাবিক। তো খেতে খেতে অনেক কিছু আলোচনা হলো। তো লাস্ট একদম দেখিয়ে দিলাম আমি কী কী খেলাম। তো আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি স্নান টান করে নেবো, মানে স্নান করা হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি চলে যাবো, কারণ এরপরে বৌদিরা আসবে, ওনাদেরকে দিতে হবে। তো খাওয়া গেছে, এরপর বৌদিরা খেতে বসেছে। এবার জানেন তো দাদারা তো সব কাজে গিয়েছে, সবাই তো আর একসাথে মানে সাথে খেতে পারবে না। তো এইবার হচ্ছে ওর বৌদিদের খাওয়ার পালা। সত্যি খুব খুব আনন্দ। তার সাথে বলছে সবাই দীঘা যাবো। তো ওই দিন ফাইনাল হয়ে গিয়েছে একদম ভাদ্র মাসের 9 তারিখে আমরা যাব। এবার যদি না কোনো সমস্যা থাকে ঠিক আছে, আর সমস্যা থাকলে তো পরে যাব। আর আমরা সত্যি খুব খুব আনন্দ করি। আমাদের বাইরে বসে খাওয়া হয়, কিন্তু বর্ষার জন্য একটু ভেতরেই হচ্ছে। আর জানেন এই হচ্ছে আমাদের সব বৌদিমণিরা জিনিসপত্র ধুইতেছে, কিন্তু আমরা এই ঘাটে বসে বসে গল্প করতে গিয়ে ওই বাঁশটা পুরো ভেঙে পড়ে গেছে, খুব লেগেছে। তো কেমন হয়েছে মিনি ব্লগ